ভৈরবে ফল ব্যবসায়ীকে অপহরণ, হত্যা চেষ্টা ও চোখ উৎপাটনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ভৈরবে ফল ব্যবসায়ী মোহাম্মদ আলীকে অপহরণ করে হত্যা চেষ্টা, চোখ উৎপাটন এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ী ও এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা 11টায় ভৈরব ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের আকবরনগর বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মোহাম্মদ আলীর ভাই কামাল মিয়া, স্ত্রী হেনা বেগম এবং ব্যবসায়ী জহিরুল হক সহ স্থানীয়রা জানান, গত 4 জুন রাতে মোহাম্মদ আলীকে নন্দরামপুর থেকে সাইমন, কাজল মিয়া, রিপন মিয়া সহ 8 থেকে 10 জন অস্ত্রের মুখে জিম্মি করে সিএনজি অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী বাজরা এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে ডান চোখ উৎপাটন করা হয় এবং হাত পা বেঁধে মৃত ভেবে একটি ডুবায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন মোহাম্মদ আলীর ডাক চিৎকার শুনে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি চক্ষু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মোহাম্মদ আলীর স্ত্রী হেনা বেগম 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 4 জনকে আসামি করে কুলিয়াচর থানায় একটি মামলা দায়ের করলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। তাই আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির, বিশেষ করে ফাঁসির দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সেই সন্ত্রাসীদের সাইমনদের তার গ্যাংয়ের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। আমরা এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের এই বাস স্ট্যান্ডের ব্যবসায়ীদের নিরাপত্তার উপরে হুমকি পড়েছে এই সন্ত্রাসীদের জন্য। আজকে এই সন্ত্রাসীরা যদি এভাবে খোলা মাঠে ঘুরে বেড়ায় তাহলে আমরা নিরাপদ নই। আমরা সকল ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে এই সন্ত্রাসীদের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার ভাই জনাব মোহাম্মদ আলী আকবরনগর বাস স্ট্যান্ড ফল ব্যবসায়ী, ওনাকে গত কিডন্যাপ করে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওকে মেরে চোখ উপড়ে ফেলে দিয়ে ওকে বারজা বাস স্ট্যান্ডের পূর্ব দিকে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এক পতিত জমিতে জুবের ভিতরে ফেলে রেখে যায়। আমরা প্রশাসনিক সহযোগিতার মাধ্যমে আমার ভাইকে ওখান থেকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ওখান থেকে কর্তব্যরত চিকিৎসক আমার ভাইকে ঢাকা মেডিকেলে রেফার করে। পরবর্তীতে আমরা বাংলাদেশ লায়ন্স ইনস্টিটিউট চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এখন। আমি আমার ভাইয়ের অপহরণকারী সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, মিডিয়া ভাইদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, জোর দাবি জানাচ্ছি। আকবরনগর বাস স্ট্যান্ড থেকে আমরা যাওয়ার পথে আমি তখন রাত 10টা 20-23 এই সময়ের ভিতরে তারা পিছন থেকে অ্যাটাক করছে। দুটো সামনে পিছনে। তখন আমার সাথে 10 বছর হয়েছে আর ওনাকে ডাইরেক্ট কোশ্চেন মারিয়েছে। আমাকে মাইরা ফাঁসি দিয়ে তারপর পালা ধরে দিয়ে গেছে, আমার ওনাকে নিয়ে গেছে। কত তারিখ ঘটনাটা? 4 তারিখ বুধবার রাত 10টার সময়। ওকে, ঠিক আছে। দিন আছে মামলা তদন্তাধীন এবং মামলায় অলরেডি প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের আরো যেন জোরালোভাবে কাজ চালিয়ে যায় সেই প্রত্যাশা করি। 2টা সেঞ্চিবেরা 10 জন আসামিগণ আসিল, 10 জন লোক ছেলে আসিল। এই 10 জনেতে একজন ধরা খাইছে আর বাকি জন বাকি আছে। আমার হাজবেন্ডে 3 জন চিনছে আর বাকি জন চিনে
চিনে নাই। চিনছে সাইমন 1 নম্বর, 2 নম্বর, রিপন 3 নম্বর, তামিম 3 নম্বর। তিনজন আসামি চিনছে। আমার আর কোনো বাসা নাই। আমার স্বামীর জীবন শেষ করে আছে। আমি পরিবার বাসা নাই, আমি বলতে পারি না। আমি মানসিক রোগ হয়ে গেছি আমার হাজবেন্ডের কারণ। আমার কাছে আমার বাসা নাই বলার আমি একজন কোন স্পিকারের কাছে আমি দাবি চাচা ওনাকে মৃত্যুর জন্য নিয়ে গেছে, ধরে নিয়ে ওনাকে মৃত্যুর সজ্জায় মানে ফেলে দিছে, মেরে ফেলার পরে আমরা বিভিন্ন আমরা লোকজন খবর পাওয়ার পরে আমরা দ্রুত গেছি। যাওয়ার পরে ওনাকে ইমার্জেন্সি নিয়েছি। নেওয়ার পরে এখনো উনি খুব মহস্য অবস্থায় আছে। আইসিউর ভিতরে একজন আসামি ধরা খাইছে, আরো 4 জন আসামি ঘুরতেছে। এরা কখন অঘটন আবার ঘটায়। ওসি মহোদয়ের কাছে আমাদের অকল আবেদন যাতে আসামিগুলা দ্রুত ধরা খায়, যাতে আইনের ব্যবস্থা আইনা তাদেরকে ফাঁসির কাস্টকে ঝুলানো হয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার চাচাকে ধরে নিয়ে গেছে, আমার চাকপান্নাগর বাস স্ট্যান্ড থেকে ধরে নিয়ে গেছে।